কিন্তু একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, তো দেখতেই পাচ্ছ টোটোতে বসে আছি। তো গ্রামের দৃশ্যটা দেখে ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো গ্রামীণ দৃশ্য মানেই হচ্ছে কিন্তু অপূর্ব দৃশ্য। এই পাশে গ্রামের রাস্তা, মাটির রাস্তা, চারিপাশে গরু, দেখতে কি সুন্দর লাগছে। পাশ থেকে একটা ব্রিজ চলে গেছে, তার নিচ থেকে বড় একটা খাল, অপূর্ব সুন্দর দৃশ্য। তো সবুজে ঘেরা চতুর্দিক প্রাকৃতিক দৃশ্য আমার তো ভীষণ ভালো লাগে। এরকম দৃশ্য তোমাদের কার কার ভালো লাগে আর কার কার গ্রাম পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আরও একটা জিনিস দেখো, মাঠের মাঝখানে গরুগুলো ঘাস খাচ্ছে কি সুন্দরভাবে। আর এই ব্রিজের পাশেই পলাশ ফুলগুলো দেখো, একটু জুম করে তোমাদের দেখালাম, কি সুন্দর লাগছে তাই না দেখতে। সত্যি পলাশ ফুল ভীষণ ভালো লাগে। গাছ তো পুরো লাল হয়ে রয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে এইটুকুনি শেয়ার না করে কি থাকতে পারি বন্ধুরা, বলো তো। এত সুন্দর একটা দৃশ্য। তো যাই হোক, লোভ সামলাতে না পেরে টোটো থেকে একটু নেমে পড়লাম, নেমে হালকা একটু ভিডিও করে নিলাম। কারণ আমার খুব ভালো লাগছিলো জায়গাটা। তো দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে না, মানে কি বলবো। পাখিগুলো সারি সারিভাবে কত সুন্দরভাবে যাচ্ছে, দেখে যেন মানে মন প্রাণ শান্ত হয়ে গেল। অপূর্ব দৃশ্য একটা। তো আমরা একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, ফাইনালি কিন্তু মন্দিরে পৌঁছে গেলাম। এটা হলো বেহুলার লক্ষিন্দার, আমরা সবাই জানি খুবই একটা জনপ্রিয়। তো বেহুলার লক্ষিন্দারের যে চাঁদ সওদাগর যিনি আমাদের শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, ওই শিব মন্দিরে কিন্তু আজকে আমি চলে এসেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর, অনেক বছর পুরনো মন্দিরটা, মানে এত সুন্দর না, মন্দিরটাতে গেলে যেন মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যায়। মানে সিঁড়িগুলোর মধ্যে এত সুন্দর করে কলকা আঁকা, মানে দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। তো এইটা কিন্তু কোথায় বলো তো, এটা হচ্ছে পূর্ব বর্ধমানে রয়েছে, পূর্ব বর্ধমানে কসবার শিব মন্দির। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে এসো, আর যদি কখনো কেউ এখানে এসে থাকো অবশ্যই আমাকে বলো, তাহলে তোমাদের সঙ্গে একটু দেখা করে নেব। তো আমাদের কিন্তু মোটামুটি মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আবারও একটু তোমাদেরকে দেখাই, কি ভালো লাগছে দেখো দেখতে। দুটো নৌকা ওই পাশে, যেন মনে হচ্ছে পুরো আমি যেন টিভির জগতে চলে এসেছি। এইবার একটু ওয়েদারটা দেখো, আকাশটা একটু দেখো, কি অপরূপ সাজে সেজেছে, মানে জাস্ট ওয়াও, বলার মতো কোনো ভাষা নেই। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে সত্যি। তোমরা দেখো একবার, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। তো দেখো আবারও একটু ভিডিও করে নিলাম, কি ভালো লাগছে না। মন্দিরের পাশটা কিন্তু, এই জায়গাটা দারুণ সুন্দর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই আর ক্যামেরাবন্দি করে রেখে দিই। এগুলোই তো একটা স্মৃতি, কী বলো বন্ধুরা। কোথাও ঘুরতে গেলে ফটো তোলা, ভিডিও করা, এগুলোই তো একটা স্মৃতি হয়ে থেকে যায়, তাই না। মাঝে মাঝে দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমাদের কিন্তু মন্দির ঘোরা পুরোপুরি কমপ্লিট। আস্তে আস্তে হেঁটে কিন্তু এগিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো চলে আসলাম, টোটো পেছনে দাঁড়িয়েই রয়েছে, আবারও উঠে পড়লাম টোটোতে। তো টাটা, লাভ ইউ সো মাচ মাই অল ফেসবুক ফ্রেন্ডস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই